প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিলেন সাহস হচ্ছে আসল শক্তি। এবার বাংলাদেশ ভারত বর্ডারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসিকতার কারণে ঘটে গেছে অভূতপূর্ব একটি ঘটনা। কি ঘটেছে তা তো অবশ্যই জানাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন, সবাই যেন এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারত বর্ডারে চলছে উত্তেজনা। আর সেই উত্তেজনার একমাত্র কারণ হচ্ছে ভারত চাচ্ছে তাদের পক্ষ থেকে কিছু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দিতে, অর্থাৎ পুশ ইন করতে। এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। সেই উত্তেজনা যখন চরমে, তখন আসলো এমন এক খবর, যে খবর সত্যি আমাদের মনটাকে শীতল করে দিয়েছে। বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবির তীব্র প্রতিরোধের মুখে আজকে 4 দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ। কোন বর্ডারে ঘটেছে এই ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল 24। এখানে চ্যানেল 24 এই খবরের শিরোনাম করেছে, 4 দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিল বিএসএফ। মূল খবরে বলা হচ্ছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রকপুর সীমান্তে পুশ ইনের শিকার 12 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। 4 দিনের মাথায় সোমবার 15 জুন সকাল 11:15টার দিকে প্রাকপুর সীমান্ত সংলগ্ন শূন্যরেখা থেকে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে ফেরত নেয়। এ সময় শূন্যরেখার 2 প্রান্তে সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজিবি 47 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাশেদ কামাল রনি জানান, বিজিবি বিএসএফের অফিসার পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠকের পর শূন্যরেখায় অবস্থানরত 12 জনকে ফেরত নেয় বিএসএফ। এদিকে পুশ ইনের শিকার 12 জনকে ফেরতের সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। দুদেশের জনগণ লাঠিসোঁটা নিয়ে সতর্ক অবস্থান নেয়। গত শুক্রবার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত দিয়ে পুশ ইন করে বিএসএফ। বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। ফলে টানা 4 দিন ভারতের 148 3S সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় তাদের ঠাঁই হয়েছিল এবং সেখান থেকে আজকে তারা তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে সেই সরকারের সাহসিকতার কারণে। অনেকেই মনে করে ভারত বড় দেশ, বড় শক্তি, তাদের দিকে চোখে চোখ রেখে কথা বলা যাবে না, তারা আগ্রাসন চালাবে, তারা নানা কিছু করবে, এরকম ভয়ভীতি আসলে দেখায়। কিন্তু তারেক রহমানের সরকার প্রমাণ করে দিল, সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না। সাহস নিয়ে এগিয়ে গেলেই তবেই সব কিছু সমাধান করা সম্ভব, তবেই সব কিছু জয় করা সম্ভব। আজকে যদি সরকার সাহস না দেখাতো, আজকে যদি সরকার ভারতীয় এই আগ্রাসনকে ভয় পেত, তাহলে কি আজকে এই অর্জন সম্ভব হতো? আপনারা কি মনে করেন ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ জীবনে বাংলাদেশের শূন্যরেখা থেকে এই মানুষগুলোকে ফিরিয়ে নিত? নিশ্চয়ই নিত না। কিন্তু সরকারের যে সাহসিকতা, সেই সাহসিকতা আজকে ভারতীয় বিএসএফকে এই মানুষগুলোকে ফিরিয়ে নিতে বাধ্য করেছে। ধন্যবাদ বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে এবং ধন্যবাদ বাংলাদেশ সরকারকে। ভিউয়ার্স, এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।